হ্যালো হাই, আমি স্যাম্প। আমি আবার এসে গেছি। ওই মাছটা, যে মাছটা রূপকোর মাছটা আজকে আমি বানিয়েছি, সেটা আজকে আমি টেস্ট করে জানাবো কেমন হয়েছে। আমি আজকে রান্না করে ফেলেছি গরম ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, এবং আমার সবথেকে ফেভারিট হচ্ছে না, আমি ভাতের সাথে চানাচুর, পেঁয়াজ আর লঙ্কা কুচি, সরষের তেল দিয়ে, নুন দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে। আর মাছের ডিমের বড়া, যেটা আমরা মাছের ডিমও বলি। এবং আমি ভাত রান্না করছি। আমার সবথেকে বেশি আজকে নতুন মাছটা রান্না, আমি প্রথমবার এই মাছটা কিনেছি, আমি প্রথমবার রান্না করেছি। আর মাছটা সত্যি খেতে খুব সুন্দর টেস্ট। আমি এক পিস মাছ আমি রান্না করার আগে রান্না করার পরে আমি খেয়েছি। তো মাছটা সত্যিই টেস্ট খুব সফট হয়েছে, খুব মশলাদার, মানে খেতে খুব টেস্ট, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই জানাবেন মাছের রান্নাটা কেমন হয়েছে। আর আজকে আমার যেহেতু ওয়েডনেসডে, কালকে যেহেতু আমাদের বাড়িতে বেশি মাছ টাছ রান্না হয় না, আর হচ্ছে ওয়েডনেসডে আজকে যেহেতু সেই জন্য মাছ রান্না করেছি। কালকে বৃহস্পতিবার, আবার কালকে মাছ টাছ রান্না হবে না। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আমাদের বাড়িতে কোনো রান্না হয় না। তো সেই হিসেবে ওই জন্য আমার খুবই ইচ্ছা এই মাছটা, সত্যি মাছটা খুব টেস্ট। আমি নেক্সটবার যখন এই মাছটা আবার নিয়ে আসবো আমি অবশ্যই কিনবো। কিন্তু মাছটা সত্যি যেভাবে রান্না করেছি না, এভাবে মাছটা রান্না করলেই দেখছি খুব টেস্ট। এটা ঝোল মাছ ভালো লাগবে না আমার হিসেবে, আবার অন্য সবার মুখে টেস্ট আলাদা হয়, কিন্তু আমাকে না এই কষা মাছটাই বেশি ভালো লাগছে। আমি খুব পছন্দ করেছি রান্নাটা আজকে। আপনারা অবশ্যই জানাবেন আজকে মাছের রান্নাটা। এবং আজকে আমি দুপুরে রান্না, আমার ছেলে এখনই স্কুল থেকে এসে যাবে, ওর আসার আগে আমি খাবার খেয়ে নিই, কারণ ওর ননভেজ খায় না, ও পুরোপুরি ভেজিটেরিয়ান। তো সেই জন্য আমি ভাত টাত সব বেড়ে ফেলেছি, ওর টাইম হয়ে এসছে, ও একটু পরে এসে পড়বে স্কুলে থেকে বাড়িতে। তারপরে ওর সব নিরামিষই রান্না, ও বেগুন ভাজা, আলু ভাজা এসব দিয়ে ভাত খায়। ও দই ভাত খাবে, মিষ্টি দই খাবে, ওই রকম ওর একটু রান্না আলাদা করা হয়। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই।